প্রত্যেক দিন সকালবেলায় উঠে আমার প্রথম কাজ হচ্ছে মেয়েকে কী টিফিন দেবো সেটা আমাকে চিন্তা করতেই হয়। তো দেখো আজকে একদম একটু নতুন ধরনের টিফিন নিয়ে এসেছি মেয়ের জন্য। হ্যাঁ, দেখতেই পাচ্ছ ডালিয়া। তো ডালিয়ারই টিফিন বানিয়ে দেবো আজকে। তো ডালিয়ার টিফিন বলতে আমি ডালিয়াটার খিচুড়ি বানিয়ে দেবো ওকে। ডালিয়া তো অনেক রকমভাবেই খাওয়া যায়, তো আমি দেখো কীরকমভাবে ডালিয়ার খিচুড়িটা বানাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখো। প্রথমেই আমি মুগ ডাল নিলাম, আর মুগ ডালটা তোমার কড়াইয়ে ভেজে নেব অল্প করে। তো যেহেতু শুধু মেয়ের জন্যই তৈরি করছি, তার জন্য ডালটা আর মুগ ডালটা আর ডালিয়াটা একদম অল্প করেই নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ডালটা ভাজার পরে এবার আমি ডালিয়াটাও কিন্তু হালকা করে ভেজে নিলাম। এবার যেটা করব, দেখো সবজিগুলো কেটে রেখেছি, 4-5 রকমের সবজি কেটে রেখেছি আমি এখানে। তো প্রথমে কড়াইয়ে তেল দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, আর দিলাম জিরে। এবার এটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলোই তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি দিয়েছি এখানে ব্রোকলি দিয়েছি, গাজর দিয়েছি, আর আলু দিয়েছি, 3 রকমের সবজি দিয়েছি। আর মটরশুঁটিটা আমি কেটে রেখেছিলাম, দিতে ভুলে গেছি, একটু দূরে রাখা ছিল বলে পরে সেটা দেখলাম যে দেওয়া হয়নি। তো যাই হোক, এবার সবজির মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, ভালো করে এবার ভেজে নিলাম। আর এদিকে একটা মশলা করে রেখেছিলাম, মশলা বলতে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে একটু জিরের গুঁড়ো দিলাম। মশলাটা ভাজা হয়ে গেলে, আজকে কিন্তু এটা আমি কুকারেই করি, তো আজকে দেখো আমি কড়াইই করছি একদম। তো এবার একটু গরম জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকাটা এবার খুলে দিলাম, একটু নরম নরম হয়ে যাওয়ার পরে তোমার ডালিয়া আর ডালটা একসঙ্গে ভালো করে গরম জলে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এবার কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। আর দেখো এবারও মনে হচ্ছে আর একটু হবে, ঢাকা খুলে দেখলাম আর একটু হবে। তারপরে আবার একটু জল দিয়ে আমি হালকা করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে এবার ঢাকা খুলে ঘি, একটু গরম মশলা আর একটু চিনি দিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর তারপরে ধনেপাতা দিলাম।